Bismillahirrahmanirrahim. Dear learners, Honorable Guardian, welcome to everybody. I, Muhammad Belal Hossain, Assistant Head Teacher of Kamalpur MH High School, Chatkhil, Noakhali, have appeared before you with a class of English second paper for class 9 and 10. Today I will teach you about how to change complex into simple. Before starting these topics, you should have a clear idea about simple, complex and compound sentence. Let's enjoy. Simple sentence is a sentence that has a subject and a finite verb and express a clear idea. For example, the boys play football. Here you can see subject, the boys, finite verb, play. Simple sentence. Simple sentence. Simple sentence সরল বাক্য যে বাক্যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া থাকবে এবং সম্পূর্ণরূপে অর্থ প্রকাশ করতে সক্ষম তাকে সিম্পল সেন্টেন্স বলে। কমপ্লেক্স সেন্টেন্স a principal clause with one or more than one subordinate clause. কমপ্লেক্স সেন্টেন্স বলতে এমন একটা সেন্টেন্স যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। এক্সাম্পল, they played well. They played well so that they could win the game. They could win the game. They played well, principal clause, so that they could win the game, subordinate clause. Complex sentence. তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে, সাথে সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। Before subordinate clause, there are some words like though, although, so that, as, when, since, if, unless,
till until who, that, which, when, where, etc. You should remember these words which is used before subordinate clause. তোমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে এই ওয়ার্ডগুলো, যে ওয়ার্ডগুলো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করে থাকি, এবং এই ওয়ার্ডগুলো সাবঅর্ডিনেট ক্লজের শুরুতে বসে। নাও কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স এমন একটা সেন্টেন্স যেখানে একাধিক প্রিন্সিপাল ক্লজ কতগুলো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকবে। একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত থাকে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলে। ফর এক্সাম্পল, he studied oil and he got GPA 5. Look at the board. He studied oil. Principal clause. He got GPA 5. Principal clause. Both are added with coordinating conjunction and. এখানে দুইটি প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। দিস ইজ কল্ড কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স তাহলে কম্পাউন্ড সেন্টেন্স একাধিক প্রিন্সিপাল ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলা হবে। You should remember coordinating conjunction which is used in compound sentence. Coordinating conjunction and, but, or, yet, and so. Therefore, otherwise, etc. এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো মনে রাখতে হবে। Now we will start how to change complex into simple. কিভাবে জটিল বাক্যকে সরল বাক্যে রূপান্তর করা যায়, কমপ্লেক্স টু সিম্পল। কমপ্লেক্স টু সিম্পল। রুল: when you will see a complex sentence at the beginning, though or although, when you change it into simple, you will use in spite of, in lieu of, though or although. Then possessive form:
যদি তোমরা কোনো কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে দো or although যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে দো অর অলদোর পরিবর্তে ইন স্পাইট অফ হবে। এর পরিবর্তে ইন স্পাইট অফ, সত্ত্বেও, ইন স্পাইট অফ, সত্ত্বেও। দো অলদোর পরিবর্তে ইন স্পাইট অফ বসবে। সাবজেক্টের পসেসিভ ফর্ম হবে, সাবজেক্টের পসেসিভ ফর্ম হবে এবং প্রদত্ত সেন্টেন্সে যদি টু বি ভার্ব থাকে সে টু বি ভার্বের জন্য বিং কথাটা হবে। যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে হ্যাভিং হবে, আর যদি বেস ফর্ম বা মূল ভার্ব থাকে তাহলে ওই মূল ভার্বের শেষে আইএনজি হবে। আমরা এখন এগুলো উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করব। কমপ্লেক্স সেন্টেন্স, complex sentence, though he is poor, though he is poor, he is honest. এই সিম্পল সেন্টেন্স প্রথমে দো দেওয়া আছে। কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্সের শুরুতে দো অলদো থাকে, ইফ থাকে, অ্যাজ, সিন্স, হোয়েন ইত্যাদি থাকে। তাহলে দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব তিনি বা সে সৎ। এখানে বি ভার্ব, এখানে এই দো এবং অলদোর পরিবর্তে আমরা প্রথমে বসাবো ইন স্পাইট অফ। সিম্পল, এই দোর পরিবর্তে হবে ইন স্পাইট অফ, ইন স্পাইট অফ। এবার সাবজেক্টের পসেসিভ ফর্ম, এখানে সাবজেক্ট আছে হি, হি সাবজেক্ট, হির অবজেক্ট হলো হিম, পসেসিভ ফর্ম হলো হিজ। তেমনিভাবে শি অবজেক্ট হলো হার, পসেসিভ ফর্ম হার। দের অবজেক্ট হলো দ্যাম, আর পসেসিভ ফর্ম হলো দেয়ার। আইর অবজেক্ট হলো মি, পসেসিভ ফর্ম হলো মাই। উইর অবজেক্ট হলো আস, আর পসেসিভ ফর্ম হলো আওয়ার, পসেসিভ ফর্ম। তাহলে হি এর পসেসিভ ফর্ম হিজ, ইন স্পাইট অফ হিজ। এখানে ইজের জন্য হবে বিং, in spite of his being poor, in spite of his being poor, he is honest, he is honest. তাহলে আমরা এখানে শিখলাম যে কমপ্লেক্স সেন্টেন্সে দো অলদো থাকলে সিম্পল করার সময় এই দো অলদোর পরিবর্তে ইন স্পাইট অফ হবে। সাবজেক্টের পসেসিভ ফর্ম বি ভার্বের জন্য বিং হবে।
যখন ভি বার থাকবে না, হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে, তখন হ্যাভ হ্যাজ হ্যাডের পরিবর্তে হ্যাভিং কথাটা হবে, আর অন্যান্য রুলগুলো ঠিক থাকবে। এক্সাম্পল, complex, although he had qualification, he did not get a job. Although he had qualification, although পরিবর্তে হবে in spite of, subject here possessive form his, have has had এর পরিবর্তে having. Now make it, change it simple. In spite of his having qualification, he did not get a job. প্রথম, যদিও সে গরিব, সে সৎ, গরিব হওয়া সত্ত্বেও সে সৎ। দ্বিতীয় যে এক্সাম্পল, অলদো হি হ্যাড কোয়ালিফিকেশান, যদিও তার লেখাপড়া ছিল, হি ডিড নট গেট এ জব, সে চাকরি পায়নি। তাহলে লেখাপড়া থাকা সত্ত্বেও সে চাকরি পায়নি। যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে অলদো থাকে এবং পরে মূল ভার্ব থাকে, তাহলে ইনস্পাইট অফ হবে, সাবজেক্টের পজিটিভ ফর্ম হবে, মূল ভার্বের শেষে আইএনজি হবে। এখন আমরা উদাহরণের সাহায্যে এটা দেখব। Though he ran past, he missed the train. Though he ran past, যদিও সে দ্রুত দৌড়ল, হি মিসড দ্য ট্রেন, সে ট্রেনটি হারালো। এই সেন্টেন্সকে সিম্পল করতে হলে অলদোর পরিবর্তে ইন স্পাইট অফ, সাবজেক্টের পজিটিভ ফর্ম হিজ, ইন স্পাইট অফ হিজ, র্যান পাস্ট ফর্ম, বেস ফর্ম হলো রান, running, in spite of his running fast, he missed the train. Now another rule, যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকে, ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে ইফ উঠিয়ে দিয়ে সেখানে বাই বসাতে হবে এবং মূল ভার্বের শেষে আইএনজি বসাইতে হবে। বাই প্লাস জিরান্ড এই রুলে হবে। যদি ইফ থাকে তাহলে ইফ যুক্ত
কমপ্লেক্স সেন্টেন্সে ইফ থাকলে ইফ উঠে গিয়ে বাই হবে, তারপরে জিরান্ড, জিরান্ডটা হলো ভার্বের শেষে আইএনজি, জিরান্ড, বাই প্লাস জিরান্ড। প্রথমে বাই প্রস্তাব বসাই দিতে হবে, তারপরে মূল ভার্বের শেষে আইএনজি যোগ করলে তখন সেটা জিরান্ড হবে। যেমন কমপ্লেক্স সেন্টেন্স, if you study hard, if you study hard, you will pass in the exam. If you study hard, you will pass in the exam. ইফ শব্দের অর্থ হলো যদি, তাহলে যদি তুমি কঠোর অধ্যয়ন করো, ইউ উইল পাস ইন দ্য এক্সাম, তুমি পরীক্ষায় পাশ করবে। ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করতে হলে ইফ এর স্থলে হবে বাই, এরপরে জিরান মূল ভার্বের শেষে আইএনজি, বাই স্টাডিং হার্ড you will pass in the exam, you will pass in the exam. কঠোর অধ্যয়ন করে তুমি পরীক্ষায় পাশ করবে। তাহলে এখানে রুলটা হলো ইফ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সে সিম্পল করতে হলে ইফ এর স্থলে বসাইতে হবে বাই, এরপরে জিরান গঠন করতে হবে। যখন ভার্বের শেষে আইএনজি যুক্ত হওয়ার পরে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে তখন তাকে জিরান্ড বলে। এখানে মূল ভার্ব স্টাডির শেষে আইএনজি যোগ করে জিরান্ড গঠন করা হয়েছে। বাই স্টাডিং হার্ড ইউ উইল পাস ইন দ্য এক্সাম। অ্যানাদার রোল, যদি ইফ ইউ ডু নট থাকে, অর্থাৎ ইফযুক্ত ক্লজটি যদি নেগেটিভ থাকে, না বোধক থাকে, তাহলে ইফ ইউ ডু নট অর্থাৎ নেগেটিভ থাকলে সেখানে বাই না বসিয়ে আমরা উইদাউট বসাবো, উইদাউটের পরে জিরান্ড গঠন করব। তাহলে ইফযুক্ত ক্লজটি নেগেটিভ হলে তখন বাই না বসিয়ে আমরা বসাবো উইদাউট, তারপর হবে জিরান্ড। তাহলে ইফের পরে ইফের সাথে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে, নেগেটিভ থাকে, তাহলে সেই ক্ষেত্রে বাই না বসিয়ে উইদাউট বসাইতে হবে, উইদাউট, তারপরে জিরান্ড গঠন করতে হবে। যেমন ইফ ইউ ডু নট, if you do not study, if you do not study well, you will not pass, you will not pass in the examination. তাহলে এখানে ইফের পরে নেগেটিভ আছে, ইফযুক্ত ক্লজটি নেগেটিভ, কাজেই এখানে আমরা সিম্পল করার সময় উইদাউট বসাবো, উইদাউট স্টাডিং হার্ড, স্টাডিং ওয়েল, you will not pass in the exam, you will not pass in the examination. Dear learners, I hope if you try at home, you will learn more.
প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যদি তোমরা ভাষায় অনুশীলন করো, রুলগুলো ভালোভাবে বুঝো এবং পাশাপাশি উদাহরণ যদি ভালোভাবে লক্ষ্য করো, আমি আশা করি তোমরা বাড়িতে অনেক কিছু শিখতে পারবে। সো ট্রাই দ্য বেস্ট। সি ইউ অ্যাগেইন। আল্লাহ হাফিজ।